আমি এখান থেকে যাচ্ছি, মানববন্ধন চলতেছে, তাই এখানে এসে দাঁড়ালাম। তো আমি একজন লিমিটেড যোদ্ধা। আমি ছাড়ের সাথে বিগত প্রায় 5 মাস আগে আমার ফোনে একটা সমস্যা নিয়ে কথা বলছি। আমার মা একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো আমার মায়ের বিষয় নিয়ে ওনার যতটা সম্ভব আমাকে হেল্প করছে। এই হেল্পটা সব অফিসারের মাধ্যমে কিন্তু হয় না। আমি কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলছি না। তো আমার আকুল আবেদন, আমার বাংলাদেশের এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তেনার নিকট তিনি যেন দয়া করে আমাদের এই স্যারকে এখান থেকে ট্রান্সফার না করে। ওনাকে আসলে সরকারি সিদ্ধান্তে করা হয়েছে। আমরা চাই না তিনি বদলে, তাহলে কেন করা হয়েছে আপনার কি মনে হয়? এটা হয়তো বা রাজনৈতিক কোনো বিষয়, কারণ তেনার প্রতি হয়তো বা পিছনের কোনো কিছু আছে, এটা আমি বলতে পারবো না, ওটা আমি বলবো না। আমরা এটাই চাই, আমাদের অসহায় দারিদ্র্যের মাঝে তিনি আছে, তিনি থাকবেন। কারণ যেখানে আমাদের কোনো সমস্যা হইলে যে তিনি একটা গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত তিনি নেয় না, সেখানে সমাধানের জন্য লোক পাঠিয়ে দেয় তেনার তরফ থেকে। তাই এই লোকটা এখান থেকে বদলি হয়ে যাবে, এটা আমরা কি করে এটা মেনে নিতে পারি? আপনার পরিচয় কোথা থেকে আসছে? আমার পরিচয় আসছে, আমি 5 নম্বর থেকে আসছি। আমার পরিচয়টা আমি না দিলেই ভালো হয়। তো আমি একজন লিমিটেড যোদ্ধা, এটাই আমার বড় পরিচয়। আমি ছুটিতে আসছি।